নারীর স্বাধীনতার নামে যদি আপনি শাহবাগে দাঁড়ায় বিড়ি খান, সিগারেট খান, নারীর স্বাধীনতার নামে যদি আপনি রোজার মাসে রাস্তায় দাঁড়ায় সিগারেট খান, এটা কোন ধরনের স্বাধীনতা হবে? আপনার স্বাধীনতা অবশ্যই দরকার আছে আমি মনে করি। কারণ নারী পুরুষ দুজনেরই স্বাধীনতা দরকার আছে। কিন্তু এই স্বাধীনতার নামে একটি সামাজিকতা আছে কিন্তু। আপনি একটা মুসলিম রাষ্ট্রে বাস করেন। আমি চাইলেই পুরুষ হিসেবে হাফ প্যান্ট আর গেঞ্জি পইরা এনামুল রাস্তায় হাঁটতে পারবো না। আমি ফেসবুক গরম কইরা ফালাস। মাইরা ফালাবি আরেকবার আইলে, আরেকবার তোদের দেইখা লবি, ৩২ নম্বর যারা ভাঙছে ওকে হাত ঘুরাই দিবি। তো তোদের অপরাধে যদি তোদের খারাপ হয় তাহলে এর উত্তরটা কে দিবে? আজকে যে বিষয়টি নিয়ে আসলে আমরা আলোচনা করছি, এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল এবং আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনা শেষ হবে কিনা আমি জানি না। আরো বিশদ আলোচনা করতে হবে। এই অর্থে আপনি দেখবেন যে যেহেতু এখানে একজন বিএনপির নেত্রী আছেন এবং উনি সমাজসেবিকা অলসো। বিগত ১৭ বছরে উনারা ধরেন যেভাবে জুলুম, অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছেন, হ্যাঁ? কখনো রাজপথে থাকতে পেরেছেন, কখনো পরিচয় গোপন করেছেন। তো এই যে সামাজিক অবক্ষয়, এই সামাজিক অবক্ষয়ের সুযোগ নিয়েও কিন্তু অনেক মানুষ অনেক সময় অনেক কিছু করেছে। এবং বর্তমান সময়টাও কিন্তু ওই একই কায়দায় যাচ্ছে। কিভাবে একই কায়দায় যাচ্ছে? ৫ই আগস্টের পরে প্রকৃত অর্থে দেশে কোনো গণতন্ত্র নেই। দেশের গণতন্ত্র যখন অভিভাবক থাকবে না, যেমন বিএনপি সহ সমমনা দলগুলো কিন্তু বারবার বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন, নির্বাচন দিন, নির্বাচন দিন। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যারা রাষ্ট্রযন্ত্রে অধিষ্ঠ হয়েছেন, আমাদের ভাষায় অন্তর্বর্তীকালীন সরকার, এরা বিভিন্ন কৌশলে দেখবেন বিভিন্ন রকম উত্তর দেয়। কখনো বলে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা তো কিছুই জানি না, আমরা শিখছি। তো ভাই তোমার এখানে স্কুল বানাইছে কে? তোমাকে শিখতে আসতে বলছে কে? তুমি উপদেষ্টা হইছো, তুমি দায়িত্ব না নিতে পারলে ছাইড়া দিবা রে ভাই। আপনি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি দেখবেন দেশে যখন একটু মানে পরিস্থিতিটা ঘোলাটে থাকে তখন কিন্তু বিভিন্ন লোক সুযোগ নিবে। আপনি কয়জনকে আটকাবেন? আজকে শাহবাগের যে ঘটনাটা আমরা অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে পুলিশকে যেভাবে মারলো। একটা সময় ছিল যখন ফ্যাসিবাদী সরকারের পুলিশের অত্যাচারের কারণে আমাদের সোনিয়া সহ বা আরিফ বিল্লাল সহ বা বহু নেতা কর্মী যারা ঘুমাইতে পারে নাই ধান খেতে ঘুমাইছে, ধরে নিয়ে গেছে, আয়না ঘরে ছিল। সেই সময়টা কিন্তু আসলে পুলিশ কাজ করে নাই। কিন্তু পুলিশ এখন যখন একটু অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার তো দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। এখন আপনি যদি ধরেন যারা উদীয়মান নেতা দাবি করেন নিজেদেরকে, কারণ এই একটা সরকারকে কিন্তু ভাই ১৬-১৭ বছর ধরে আন্দোলন কইরা ধাক্কা দিয়া ফালাইতে পারেন নাই। আর আপনি ১ মাসে ফালায় দিবেন। আপনি সারা বাংলাদেশে কোনো সংগঠন নাই, কিচ্ছু নাই। আপনি ফালাইয়া দিলেন। যদি বাকি ৪৬ টা সংগঠনের ছাত্র নেতা কর্মীরা আপনার সাথে যোগ না হইতো। আপনি একা আজকে হইল গিয়ে দাবি করছেন এই আন্দোলনের পুরো ক্রেডিট। এই যে অস্থিরতা, এই অস্থিরতায় কিন্তু একটি দল এনামূল সুযোগ নেয়। যাদের কিন্তু কোনো দল নাই, যাদের কিন্তু চরিত্র নাই। এই যে যারা ধর্ষক, আমি মনে করি এরা সবাই একজন অসুস্থ রুগী এবং এরা সবাই এই অসুস্থ সময়ের সুযোগ নেয়। আপনি ধর্ষণের পাশাপাশি দেখেন, আমাদের রামপুরার বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে কোপাইলো। তারে হচ্ছে গিয়ে মৃত্যু পথযাত্রী। পাশাপাশি আমাদের হচ্ছে এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ীকে মার্কেটের সামনে কোপাইলো। নিরাপত্তাহীনতায় কেউ নাই, মানে নিরাপত্তায় কেউ নাই কিন্তু। কিন্তু কোন রাজনৈতিক দল বা কোন সমাজকর্মী বা আমরা যারা চলচ্চিত্র পরিচালক বা এই যে রাজনৈতিক বিশ্লেষক, আমরা তো কাউরে শিখাই দেই নাই, ভাই তুই যায়া মার। বা কোন রাজনৈতিক দলের নেতাকর্মী কি শিখায় দেয়, এই বেটা আমরা ক্ষমতায় আসতেছি, যা, যা খুশি কর। আপনি দেখবেন বিএনপিতে প্রতিদিন না হয় ৮টা ১০টা হইলো বহিষ্কার হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা সরে আসছে। এই যে লোকগুলা যারা অসুস্থ এরা এই সবসময় দেখবেন বিরোধী দল যখন আন্দোলন করে তখন কিন্তু পায়তারা খোঁজে এই সময়ের মধ্যে কি কি আকাম করলে হচ্ছে গিয়ে তারা একটা সুবিধা নিতে পারবে, ফায়দা নিতে পারবে। আমি মনে করি এই যে সারা দেশে ঘটনাগুলো ঘটছে এর পিছনে এই রাজনৈতিক অস্থিরতাটা কাজ করছে। আপনি যত দ্রুত একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচন দিবেন এবং একটি নির্বাচিত সরকার আসবে সে যেই আসুক, কারণ দেখবেন আপনি বিএনপি দলীয় যিনি আছেন চেয়ারপারসন তারেক রহমান তিনি কিন্তু বলছেন যে জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু বলছে যে জনগণ আমাদেরকে ভোট দিবে। অনেকে আবার দাবি করতেছে ভাই যেই জোয়ার আসছে রে ভাই ছাত্ররাই সরকার বানায় ফেলবে। মানে যে যার যার মতো কিন্তু বলতেছে। আচ্ছা,
সেই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিএনপি একমাত্র দল যারা বলতেছে জনগণ যদি চায়, একটি দল ১৭ বছরে ভাঙতে পারে নাই। মানে যেহেতু আপনি আমাকে বলেছেন রাজনৈতিক বিশ্লেষক, সেই অনুপাতে আমি আমার সেই বিশ্লেষণটি দিচ্ছি। ১৭ বছরে একটি দলকে যারা ভাঙতে পারে নাই, শেখ হাসিনার মতো, আমি বলব হিটলারের চেয়ে উনি অনেক বুদ্ধিমতী। এই বুদ্ধিমতী মহিলাও যখন বিএনপির মতো দলকে ভাঙতে পারে নাই, টুকরা করতে পারে নাই, তো সেই দলকে আপনি কিভাবে ভাই তাড়াতাড়ি নিশ্চিহ্ন করে দিবেন বলছেন, আওয়ামী লীগের মতো খেদাইয়া দিবেন। বিএনপি তো স্বৈরাচার না। এখন সারাক্ষণই চেষ্টা করবে আমি মনে করি যে যারা ক্ষমতায় যেতে চায়, বিএনপির মতো সমমনা দলগুলো, এদেরকে অস্থির করার জন্য বা এদেরকে বিপদে ফেলার জন্য সারাক্ষণ যারা কুচক্রী মহল আছে, কোনো না কোনো ফায়দা তারা করবেই। এর পাশাপাশি কিছু লোক আছে দেখবেন যারা চরিত্রহীন বা লম্পট। আপনি এনামুল দেখবেন একটা যদি এলাকায় থাকেন বা আপনার এলাকায় ৫ জন যদি ভদ্রলোক থাকে, একটা কিন্তু আমি বাংলা ভাষায় বলি লুচ্চা থাকে। ওই লুচ্চার কিন্তু কোনো চরিত্র নাই, কোনো দল নাই ভাই। ও তো দেখবেন যে হচ্ছে নিজের মা আর বোনটা বাদ দিয়া সব দিকেই তাকাবে। তো এই ধরনের বিকৃত রুচির যে পুরুষগুলো থাকবে, তাদের কাছ থেকে আমি অনেক সময় মনে করি তার কন্যা সন্তানও নিরাপদ না। তাই এটা হচ্ছে সামাজিক দায়িত্ব। এবং আমি মনে করি যে এই সামাজিক দায়িত্বর পাশাপাশি আমাদের যারা পরিবারের লোকজন আছে তাদেরও দায়িত্ব যে যেই লোকটি খারাপ তার কাছ থেকে আমাদের সতর্ক থাকা। কারণ আমরা যদি নিজেরা সতর্ক না থাকি, এখন আপনি যদি বলেন, দেখেন কয়দিন আগে একটা জিনিস হইলো, নারী স্বাধীনতার নামে যদি আপনি শাহবাগে দাঁড়ায় বিড়ি খান, সিগারেট খান, নারী স্বাধীনতার নামে যদি আপনি রোজার মাসে রাস্তায় দাঁড়ায় সিগারেট খান, এটা কোন ধরনের স্বাধীনতা হবে? আপনার স্বাধীনতা অবশ্যই দরকার আছে আমি মনে করি। কারণ নারী পুরুষ দুজনেরই স্বাধীনতা দরকার আছে। কিন্তু এই স্বাধীনতার নামে একটি সামাজিকতা আছে কিন্তু। আপনি একটা মুসলিম রাষ্ট্রে বাস করেন। আমি চাইলেই পুরুষ হিসেবে হাফ প্যান্ট আর গেঞ্জি পইড়া এনামুল রাস্তায় হাঁটতে পারবো না। আমি যতই চলচ্চিত্র শিল্পী হই আর নির্মাতা হই। আমার একটি সমাজ আছে। আমার একটা ধর্ম আছে। তো তেমনি একজন নারী, আমার বোন, আমার মা, তারা যতই স্বাধীনতা হোক, প্রকাশ্যে দাঁড়ায় সিগারেট খাইতে পারে না। তিনি তার বাবা বা তার ভাইয়ের সাথে বেয়াদবি করতে পারে না। তিনি তার আত্মীয়স্বজন যারা তার সিনিয়র, তাদের সাথে বেয়াদবি করতে পারে না। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। নারীবাদের নামে কিছু দেখবেন রাজনীতিবিদ আছে, বিশেষ করে আমি এখন আসলে বলতেই হচ্ছে যে বিশেষ করে এরা আওয়ামীপন্থী অনেক বেশি। আপনি দেখেন বিএনপি ১৭ বছর ক্ষমতায় ছিল না। আওয়ামী লীগ বলছে না, আসলেই বলে কয়েক লক্ষ মাইরা ফেলবে। কয় লক্ষ মরছে? কিন্তু আজকে দেখেন ফেসবুকে ঢুকলেই আওয়ামী লীগের যারা কর্মী আছে একটা বছরও চুপ থাকতে পারে নাই। ওরা এখনই কইতেছে আবার যদি সুযোগ পাই তগরে কিন্তু সাইজ করে ফেলামো। কেন রে ভাই? ২ টা বছর অপেক্ষা কর। তোরা যে অন্যায় করছস, তোরা যে ছাত্রগুলা মারছস, অনুকম্পা কর, সরি ক, ভুল ক। একেবারে যে খারাপ করছস তা তো না। কিছু উন্নতি তো করছস। সেইটার দোহাই দিয়ে অন্ততপক্ষে মানুষের কাছে মাপ চা, আইনিভাবে চা। না, এখনই ফেসবুক গরম কইরা ফালাস। মাইরা ফালাবি আরেকবার আইলে, আরেকবার তো তোদের দেইখা লবি ৩২ নম্বর যারা ভাঙছে ওকে হাত ঘুরাই দিবি। তো তোদের অপরাধে যদি তোদের খারাপ হয়, তাহলে এর উত্তরটা কে দিবে? আইন শৃঙ্খলা আমি মনে করি যে এটা রাজনীতিক একটা ব্যাপার। আপনি সূক্ষ্ম জি, গভীরভাবে এখানে ২ জন রাজনীতিবিদ আছে। আমার চেয়ে আমার মনে হয় যে উনারা এই ব্যাপারে আরো বেশি তথ্য দিতে পারবেন। সারাক্ষণই উনারা ষড়যন্ত্রের শিকার। আর বিশেষ করে যারা নতুন দল আছে এরা তো এখন আরো অপবাদের শিকার। প্রতিদিনই শোনা যায় যে ডোনেশন কারা করছে আমরা নাম বলতে পারবো না। কিন্তু আমরা ভার্চুয়াল মিডিয়াতে দেখি ১৫,০০০ কোটি টাকা, কেউ বলে ৩ কোটি টাকা ডোনেশন পাচ্ছে। দুর্ভাগ্য বিএনপি নেত্রীর আমার মনে হয় ৫০,০০০ টাকাও পায় না একটা হুন্ডা কেনার জন্য। তো নতুন পার্টিতে যোগ দিলে আমার মনে হয় যে এই সুবিধাটুকু উনি পাবেন। আ আ আমাদের বিল্লাল সাহেবের এইটার অবশ্য সুযোগ আছে আরকি। যদি এই সুযোগ পায়। তা আমার মনে হয় যে এই রাজনীতিক কারণে আপনার এই অস্থিরতা। এই জি। অস্থিরতা কাটানোর জন্য আমাদের প্রতিটা মানুষকে সচেতন হতে হবে।